ইউটিউবের যে শর্টস ভিডিওগুলো যে আপলোড হয়, ঠিক আছে, এটাতে কতটা সফলতা হচ্ছে, হয়তো এটা কিছুটা সফলতা, ঠিক আছে, আমি মনে করি আমার মতে। তো ইউটিউবে যে শর্টস যে ভিডিওগুলো আপলোড করার জন্য যে ওয়াচ টাইম দরকার বা একটু সময় কম হলেও হবে, ঠিক আছে। লং ভিডিওতে কিন্তু মোটামুটি আপনারা কিন্তু ওইটা কিন্তু আর হবে না, মোটামুটি একটা টাইম দরকার। এবারে টাইমটা ধরুন আপনারা হয়তো 2-3 ঘন্টা বা 4 ঘন্টা আপনাদের একটা লং ভিডিও তৈরি করার জন্য একটা টাইম লাগে, ঠিক। তো শর্টস ভিডিওটা হয়তো 1 ঘন্টার মধ্যে হয়তো আপনারা এই কাজটি করতে পারেন। আর শর্টস ভিডিওতে হয়তো থাম্বনেল বানানো একটা কিন্তু একটা খুব কষ্টকর, ঠিক আছে। তো থাম্বনেল যদি না ভালো হয়, আমি দুজনের ক্ষেত্রে বলছি, শর্ট এবং লং দুটোই কিন্তু থাম্বনেলটা খুব ভালো না হলে কিন্তু তেমন আর ভিউজ আসে না, ঠিক আছে। তো থাম্বনেলও কিন্তু খুব ভালোভাবে বানাতে হবে, ঠিক আছে। আর শর্ট ভিডিওতে হয়তো একটা মোবাইল হলে আপনারা হয়তো শর্ট ভিডিও তৈরি করে নিতে পারেন, কিন্তু লং ভিডিও তৈরি করার জন্য হয়তো একটু টাইম লাগবে বা মোটামুটি দুটো মোবাইল লাগবে, ঠিক আছে। আর মোটামুটি স্ক্রিপ্ট লাগবে, মানে স্ক্রিপ্ট লেখাটাই হচ্ছে বড় কথা, ঠিক আছে। যে আমরা যে ক্যামেরার সামনে যে বলবো যে কি বিষয় নিয়ে বলতে হবে, ঠিক আছে, এইটা নিয়ে কিন্তু একটা স্ক্রিপ্ট দরকার, ঠিক আছে। স্ক্রিপ্টটা হচ্ছে বড় কথা। স্ক্রিপ্ট যদি না ভালো হয় তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু মানে বুঝতে কিন্তু খুব প্রবলেম হয়, ঠিক আছে। মানে গুছিয়ে বা সাজিয়ে এমনিতে ক্যামেরার সামনে তো আর সরাসরি তো আমরা তো কিছু বলতে পারবো না, ঠিক না। তো ওইটাকে কিন্তু আমাদেরকে আগে থেকে লিখে রাখতে হয় যে স্ক্রিপ্টটা লেখার জন্য, ঠিক আছে। এবারে আমি কিভাবে যে স্ক্রিপ্ট লিখি, ঠিক আছে, এই নিয়ে আমি একটা নেক্সট ভিডিও বানাবো তোমাদের সামনে। তো আজকের টপিক হচ্ছে যে একটা শর্টস ভিডিওর ইউটিউব চ্যানেল কিভাবে আমি তৈরি করে ওখানে আপলোড দিব, ঠিক আছে, এইটা কিন্তু আজকের টপিক। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। এর লিঙ্ক কিন্তু আমি একটা আই বাটনে দিয়ে দেবো বা আমার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। আপনারা পরবর্তীতে দেখতে পারেন যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল আমি খুলেছি, ঠিক আছে। এবারে আজকের নেক্সট টপিক হচ্ছে মোটামুটি যে ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও কিভাবে আমি এডিট করি, ঠিক আছে, এডিট করে আপলোড করবেন। আপলোড করলে কিন্তু আপনারা ভাইরাল হবে এবং কোন টাইমে করলে আপনারা অডিয়েন্স মানে অডিয়েন্সের কাছে পৌঁছবে, ঠিক আছে, এটাও কিন্তু বড় ব্যাপার। যে হয়তো রাত 12টার সময় আপনি আপলোড করে দিলেন, ওটা কিন্তু ঠিক না। ওটা কিন্তু তখন কিন্তু আপনার যে অডিয়েন্স কোন টাইমে ওয়েটিংয়ে থাকে, ঠিক আছে, যে এই দাদা ইউটিউব চ্যানেলে ছাড়লে আমরা দেখবো, ঠিক আছে, নোটিফিকেশন ঠিকঠাক পৌঁছবে কি না, ঠিক আছে, এই নিয়েও কিন্তু একটা মানে কথা আছে। তো তার জন্য আমি একটা ভিডিও বানাবো নেক্সট পার্টে। তো আজকে আমি যেটা বানাবো যে একটা ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও তৈরি করার জন্য কি কি লাগে এবং কোথায় কি কি করতে হয়, ঠিক আছে, এই নিয়ে আমি কিন্তু আজকে একটা ভিডিও বানাবো। তো বেশি দেরি না করে তো আমি ভিডিওটা শুরু করছি, ঠিক আছে। তো আমি ইউটিউব চ্যানেলে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইউটিউব চ্যানেলে গেলাম। আপনার কিন্তু এই আইডিটা কিন্তু এখানে লগ ইন থাকা দরকার, ঠিক আছে, ইউটিউবে। মানে আপনি যে আইডিটাতে আপনি ভিডিও শর্টস আপনারা আপলোড দিবেন বা এডিট করবেন, ঠিক আছে, ওখানে কিন্তু আপনারা প্রথমে যেতে হবে, ঠিক আছে। এই যে এখানে নিচে আছে হোম আছে, শর্টস আছে, প্লাস বাটন একটা আছে, সাবস্ক্রিপশন, লাইব্রেরি, ঠিক আছে। তো আমি এই যে প্লাস বাটন আছে না, ওখানে আমি ক্লিক করলাম। আচ্ছা, এখানে কিছু অপশন আছে, ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ, ক্রিয়েট এ পোস্ট, ঠিক আছে। আমি ক্রিয়েট এ শর্টে আমি ক্লিক করলাম। আচ্ছা, এখানে কিন্তু ফ্লিপ আছে, ঠিক আছে। ফ্লিপটা বলতে ক্যামেরাটা পিছনের দিকে এবং সামনের দিকে হবে, ঠিক আছে। তো আমি এটা সামনের দিকে করলাম। আচ্ছা, তো এখানে ওয়ান এটা আছে, মানে এটার কাজ হচ্ছে মোটামুটি ওয়ান স্পিড, আপনি মানে কথা বলার স্পিড বা আপনি কতক্ষণ করতে চাইছেন, ঠিক আছে, এইটাও নিয়েও কিন্তু একটা এখানে টাইমার আছে আর এখানে কিছু ফিল্টার আছে, ঠিক আছে। ফিল্টার বলতে এখানে আপনি যেভাবেই কাজ করবেন সেভাবেই, ঠিক আছে। তো ফিল্টার টিল্টার সব কিছু আছে। তো এগুলো আমার দরকার নেই, নো ফিল্টারটাই দেখাই বেটার। ডান করে দিলাম, ঠিক আছে। এবারে এডিট সাউন্ড বা এবারে আপনি যদি করতে চান তো এই যে লাল বাটনটা আছে, এই যে ক্যামেরার এটা এখানে, এখানে আপনি কিন্তু ক্লিক মারলেন, ঠিক আছে, ধরে রাখতে হবে। ধরে রাখলে এই যে উপরের দিকে যে যাচ্ছে না, ওইটা কিন্তু ক্লিক হওয়ার পরেই, শেষ হওয়ার পরেই কিন্তু আপনার এই ভিডিওটি কমপ্লিট হবে। তো আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। তো ছেড়ে দেওয়ার পরে এখানে কিন্তু টিক চিহ্ন উঠেছে,
আর আপনারা যদি এই ভিডিওটা যদি ক্যান্সেল করে নতুন করতে চান, তাহলে এই যে এদিকে ডান সাইডে আছে রাইট চিহ্ন, এদিকে একটা ব্যাক চিহ্ন আছে, ঠিক আছে। ব্যাকটা করলে কিন্তু আপনারা প্রথম থেকে কিন্তু আবার হয়ে যাবে, ঠিক আছে। তো আবার ক্লিক মারলে আবার সেই প্রথম থেকে শুরু হলো, ঠিক আছে। তো আমি ছেড়ে দিলাম, তো ছেড়ে দেওয়ার পরে আমি এখানে টিক করলাম, ঠিক আছে। এই যে এখানে সাউন্ডস আছে, টেক্সট আছে, টাইমলাইন আছে, ফিল্টার্স আছে, সব কিছু কিন্তু এখানে আছে, ঠিক আছে। এবার আমি নেক্সট করলাম। আচ্ছা, অ্যাড ডিটেলস, এখানে আপনারা টাইটেল লিখবেন, ঠিক আছে। যে আপনারা কোন বিষয় নিয়ে আপনারা শর্টস ভিডিও বানাচ্ছেন, টাইটেল লিখবেন, ঠিক আছে। এবারে সব কিছু আছে। আচ্ছা, এখানে কিন্তু ভিজিবিলিটি যেটা আছে ওটা কিন্তু পাবলিক করবেন না আপনারা, সঙ্গে সঙ্গে যে কোনো একটা ভিডিও আপলোড করার সময় আপনারা কিন্তু পাবলিক করবেন না, ওটা কিন্তু আনলিস্টেড করে দেবেন, ঠিক আছে। আনলিস্টেড করলে কি হবে, যে ওটা ওয়েটিংয়ে থাকবে, ঠিক আছে। যে ইউটিউবের যে লগারিদম আছে, ঠিক আছে, ওটা মোটামুটি ওটা ভেরিফাই করবে, ঠিক আছে। আপনাদের ওটা কোন ক্যাটাগরিতে ফেলবে বা কত র্যাঙ্কে হবে, ঠিক আছে, এটা কিন্তু ট্র্যাক করে ইউটিউব, ঠিক আছে। তো এটা আমি ব্যাক করলাম। তো ব্যাক করার পরে লোকেশন আপনারা দিয়ে দেন, এই যে সিলেক্ট অডিয়েন্স, ঠিক আছে। এটা কিন্তু আপনারা বরাবরের জন্য নোই করবেন, কারণ এটা আপনাদের কার্টুন বা কিডস চ্যানেল নয়, ঠিক আছে। তো এটা নো করবেন। তো এটা নো করার বলে, ঠিক আছে। অর কমেন্টস, আচ্ছা, এই টাইটেল এখানে দিয়ে দিবেন। টাইটেলটা দেওয়ার পরে আপনারা যাই হোক এটা লিখলেন, ঠিক আছে। এটা লেখার পরে আপনি কিন্তু এটা আপলোড দিবেন, এই যে আপলোড শর্ট, ঠিক আছে। এখানে আপলোড দিলে মোটামুটি আপলোড শর্ট, এই যে আপলোডিং হচ্ছে, ঠিক আছে। একটু ওয়েট করুন, এই যে আপলোড হচ্ছে, ঠিক আছে। এই যে আপলোড হচ্ছে, যে আমার 20% হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনাদেরকে ভিডিও এডিট করে করতে হবে। আচ্ছা, আর একটা কথা, যেটা এর পরের ভিডিওতে আমি দেখাবো, যে মোটামুটি এই যে শর্টস ভিডিওর যে ভিডিওগুলো, যে থাম্বনেল, ঠিক আছে, কিভাবে তৈরি করা যায় এবং কিভাবে এটাতে বসানো যায়, আমি এই নিয়ে আর একটা আমি নেক্সট ভিডিও করব। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাও, ঠিক আছে। তো আর কেমন কেমন ভিডিও আপনাদের দরকার কমেন্টস করে কিন্তু মনে করে জানিও, ঠিক আছে। তো তাহলে আমি ভিডিওগুলো করতে আমার খুব সুবিধা হয়, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটন করো, ঠিক আছে।